বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। এ সময় এ খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন সরকার প্রধান। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। বিকেলে বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প খাতের জ্বালানি সংকট সমাধান, আর্থিক সহযোগিতা সহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি দাওয়া তুলে ধরেন পোশাক কারখানা মালিকরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোকে ঘুরে দাঁড়াতে সরকার প্রধানের নেয়া উদ্যোগে কৃতজ্ঞতাও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের যে স্বল্প সুদের যে প্রোগ্রাম আছে, যেমন টিডিএফ অ্যান্ড জিটিএফ, এখানে যেন ক্ষেত্র বাড়ানো হয় যাতে করে নতুন ইন্ডাস্ট্রি আসতে পারে। আমরা ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 20,000 কোটি টাকার যে প্যাকেজ দেওয়া হয়েছে শিল্পে যারা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে তাদেরকে চালু করার ক্ষেত্রে। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন বাটেক্সপো এবার নভেম্বরে অনুষ্ঠিত হবে বলেও জানান বিজিএমইএর সভাপতি। নভেম্বরের শেষ সপ্তাহে অথবা 3য় সপ্তাহে বাটেক্সপো আয়োজন করবো, সে ব্যাপারে উনি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।